মাগরিবের সূর্য ডোবার পরে তোমরা তোমাদের বাচ্চাদেরকে তোমাদের নিয়ন্ত্রণে রাখো, কারণ রাত্রিবেলা আল্লাহ একটা জাতি জিন জাতিদেরকে পৃথিবীতে বিচরণের অনুমতি দেয়। আমরা সন্ধ্যার সময় দেখবেন সমস্ত পাখিরা সন্ধ্যা সূর্য ডুবার আগেই তার ঘরে ফিরে আসে। গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি সন্ধ্যা লাগার আগেই দেখবেন তার ঘরে ফিরে আসার জন্য হইচই করে, কান্নাকাটি করে। মানব জাতিরাও ঘরে ফিরে আসার জন্য সবাই ব্যস্ত হয়ে যায়, দেখবেন সবাই তার ঘরে ফিরে আসার জন্য ব্যস্ততা দেখায়। কিন্তু সূর্য ডুবার পরে মাগরিব আসার পরে আল্লাহ জিনদেরকে পৃথিবীতে বিচরণের অনুমতি দেয়। জিনেরা রাত্রিবেলা ঘোরাফেরা করে আর মানুষরা দিনের বেলা ঘোরাফেরা করে, মনে রেখেন। এই জন্য আল্লাহ রাসূল বললেন, তোমরা তোমাদের বাচ্চাদেরকে নিরাপদ স্থানে তোমাদের নিজেদের দায়িত্বে রাখো, এটা রাত্রিবেলা ছেড়ে দিও না, কারণ জিনেরা হারিয়ে নিতে পারে, নিয়ে যেতে পারে, মেরে ফেলতে পারে। বুঝতে পারছেন? এই জন্য বাচ্চা কাচ্চাদেরকে খুব খেয়াল মতো কেয়ারফুল করে রাখতে হয়। তো খুব মনোযোগ দিবেন। এই যে আমাদের চোখের অদৃশ্যে পৃথিবীতে ঘটনা ঘটে জিনদের ব্যাপারে, আমরা কি দেখি? কিন্তু ঘটনা প্রতিনিয়তই ঘটতেছে। তাদের ভিতরে যুদ্ধ হয়, মারামারি হয়, খুন খারাপি হয়, ঝগড়া হয়, পিটাপিটি হয়, সালিশ দরবার আছে। তো জিনদের জীবন ও সংসার আল্লাহ তাদেরকে একটা জগৎ দান করছে, আমরা দেখি না। আপনার পিছনে আল্লাহ একটা গোয়েন্দা সংস্থা লাগায় রাখছে, আল্লাহর গোয়েন্দা। আপনার প্রত্যেকের পিছনে গোয়েন্দা সংস্থা আছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই আছে, সিআইডি আছে, ডিবি আছে, এনআইসি আছে, না এনওসি কোনটা কি বলে। তো এইরকম অনেকগুলি গোয়েন্দা সংস্থা আছে। তো ঠিক মানুষের পিছনে আল্লাহর একটা গোয়েন্দা সংস্থা আছে। আল্লাহ কোরআনে ওয়াজ করলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। এই গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে কিরামান কাতিবিন। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তুমি কি করো না করো, কেমনে হাসো, কেমনে কান্দো, কেমনে হাঁটো, কেমনে চলো, কেমনে কথা বলো। প্রত্যেক শ্বাসে নিঃশ্বাসে নিঃশ্বাসে কিরামান কাতিবিন সব লিখতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর থেকে বাঁচার কোন রাস্তা আছে? কোনো রাস্তা নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহর এই গোয়েন্দা সংস্থা প্রতিনিয়ত আপনি কি করেন আল্লাহর কাছে তথ্য পেশ করে থাকে। প্রতিনিয়ত তারা লিখতেছে আপনি কি করেন না করেন। এই গোয়েন্দা সংস্থা প্রত্যেক দিন মানব জাতির পিছনে আল্লাহ লাগায় রাখছে। এই যে কিরামান কাতিবিন আমাদের সাথেই সব সময় আছে, কিন্তু আমরা কোনোদিন দেখি না। তাহলে আমাদের চোখের আড়ালে কি হয় আমরা তা দেখি না। হযরত নবী বললেন, মুসা কালিমুল্লাহকে দেখলাম বাইতুল আকসার ভিতরে নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়তেছিলেন তিনি। তার মানে কি বুঝলেন? হযরত নবী বললেন, আরো আমি দেখলাম ঈসা রুহুল্লাহ বাইতুল আকসার ভিতরে নামাজে দাঁড়িয়েছেন। তার চুলগুলি ঘাড় বাবড়ি, এত সুন্দর চুল যেন মনে হচ্ছে চুল বে 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 পানির ফোঁটা পড়তেছে, এত সুন্দর চুল। আমি দেখলাম সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। ইব্রাহিমকে দেখতে একেবারে তোমাদের নবীর মতো দেখা যায়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। শোনেন, ভালো করে মাসলা শুনে যান। এক সাহাবী এসে বলতেছে, হুজুর আমার স্ত্রী সুন্দর, আমিও সুন্দর, আমার ভাই বেরাদার বাবা মা আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি সবাই সুন্দর, কিন্তু আমার পোলা কালা হয়েছে, সন্দেহ লাগতেছে। কি মারাত্মক কথা না? আল্লাহ রাসূল ধমক দিলেন, থাম। কোন স্ত্রী স্বামীর সন্তান ব্যতীত অন্য কোন পুরুষের সন্তান তার গর্ভে ধারণ করে না। থাম। স্ত্রীর প্রতি এইভাবে সন্দেহ করবে না। আল্লাহর নবী বলে দিলেন, আমার সাহাবী লাল ঘোড়ার থেকে কি সাদা ঘোড়া জন্ম হয় কিনা? বলে হয়।
কি সাদা ঘোড়ার জন্ম হয় কিনা? বলে হয়। বলে কেন হয়? লাল ঘোড়া থেকে তো লাল ঘোড়া আসার কথা ছিল, সাদা থেকে সাদা, কালো থেকে কালো, কিন্তু লাল ঘোড়া থেকে সাদা কেন হলো? কালো ঘোড়া থেকে সাদা কেন হলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই ঘোড়ার নসলে বংশের ভিতরে কেউ না কেউ কোনো ঘোড়া কালো ছিল অথবা সাদা ছিল, সেই জন্যই ঘোড়াটাও সাদা হয়েছে। আল্লাহর নবী বলেন, সাহাবী তাহলে শোনো, তোমার বংশের ভিতরে কেউ না কেউ কালো ছিল, এই জন্য এই কালোর তাসির তোমার সন্তানের গায়ে লেগেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। জীবনে এই মাসলা জানতেন না, আজকে এটা জানাই দিলাম। জিন্দেগিতেও জানতেন না, বহুবার শুনছেন, কিন্তু আজকে শোনাই দিলাম। এটা জানার বিষয়। এই যে আমাদের জানার অদৃশ্যে কত ঘটনা সৃষ্টিতে ঘটে আমরা কিন্তু জানি না। কি কথা ঠিক আছে কিনা? জানি কি? জানি না। এখন জানি না বিদায় যে নাই, এই কথা বললে বোকামি। আল্লাহর নবী বলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দেখতে আমার মতো, আমি ইব্রাহিমের মতো। সাইয়েদনা ইব্রাহিম দোয়া করতেন, রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠাবেন, আল্লাহ আমার নসলে আখিরি নবী দিবেন, আল্লাহ আমার নসলে আপনি আখিরি নবী দিবেন। কারণ ইব্রাহিম জানতেন তার নসলে আখিরি নবী যদি আসে তাহলে ইব্রাহিমের বংশের মর্যাদা বেড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান ছিল, একটা সন্তানের নাম হযরত সাইয়েদনা ইসমাঈল, আরেকটা সন্তানের নাম হযরত ইসহাক। ইসহাক আলাইহিস সালামের আরেকটা সন্তান ছিল, সন্তানের নাম ইয়াকুব। হযরত ইয়াকুবের বংশে বনি ইসরাইল তৈরি হলো। বনি ইসরাইলে ৭০,০০০ নবী আল্লাহ পাঠাইলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল আকসা মসজিদ নির্মাণ করেছিলেন প্রথম, আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহ কাবা শরীফ নির্মাণ করেছিলেন। দেখেন, এই দুই মসজিদ নিয়ে ইহুদি এবং মুসলমানদের সাথে আজকে থেকে যুদ্ধ না, বহু আগে থেকে লড়াই চলতেছে। ইহুদিরা বলে এটা আমাদের, মুসলমানরা বলে এটি আমাদের, খ্রিস্টানরা বলে এটি আমাদের মসজিদ। এই জন্য বাইতুল আকসা কেউ কোনোদিন বোমা মেরে ভাঙবে না, ইহুদিরা ভাঙবে না, খ্রিস্টানরা ভাঙবে না, মুসলমানরাও ভাঙবে না। সবাই এটাকে বাঁচানোর জন্য যুদ্ধ করবে, কিন্তু কেউ এই মসজিদ ভাঙবে না, কারণ এই মসজিদ সবার কাছে পবিত্র। একসাথে বলেন আল্লাহু আকবার। আর বাইতুল্লাহ এটা পৃথিবীর কেউ ভাঙতে পারবে না কিয়ামতের আগ পর্যন্ত। কিয়ামতের আগে বাইতুল্লাহ ভেঙে ফেলবে এক আফ্রিকান কালো নিগ্রো খাটাস। হ্যাঁ, কাবা শরীফ ভেঙে ফেলবে ও নিজে। সেই সময় কাবাকে বাঁচানোর মতো কোনো মুসলমান পৃথিবীতে থাকবে না। কিয়ামতের পূর্ব সময়ে এই আফ্রিকান কালা টাকলো মাথা থাকবে, মাথা থাকবে টাক, ওর পা থাকবে লম্বা লম্বা। আফ্রিকানদের পা দেখবেন বড় বড় লম্বা লম্বা, ওরা মারাত্মক হাঁটতে পারে, ওরে হাঁটতে পারে, ওদের সাথে হাঁটতে পারবেন না, দৌড়াই পারবেন না। আফ্রিকার বেডিরা হজে যখন আসে বাচ্চা পিঠের মধ্যে বাইন্ধে মাথার উপরে বুকসা থুয়ে এমনি যে হাঁটতেছে, বুকসাও পরে না, বাচ্চাও পরে না, ২০-৩০ কিলো হাইটে চলে যায়। ওরা কাবা শরীফ থেকে আরাফাতের মাঠ পর্যন্ত হাইটে চলে যায়, বাসের ভাড়া দেয় না। বেডিরাও আটে, ওদের সাথে মারামারি করে পারবেন না। বাংলাদেশের ২-৪টা বেড়া ওই বেডির সাথে ফিটি করে পারত না, এমন জোয়ান মধ্য বেডি খুব মারাত্মক। কাল্লে বেডি পুরে কালার কালা, ও কালা দেখলে আপনি চিন্তা করবেন যেটা কোথার থেকে আসলো কালা। ও আল্লাহর সৃষ্টি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার নবীর জন্য হযরত বেলাল নিগ্রো কালো এসকো দিয়ে পিঠের সামনে দিছে, আবার আমার আল্লাহর ঘর ওই বেলালের দেশের মানুষ এসে ভেঙে ফেলবে। আল্লাহ রাসূল বললেন, আমি তাকে দেখতেছি, তার চেহারা কত মারাত্মক। সে নিজে খুনতা এনে হাতুড়ি এনে কাবা শরীফের প্রত্যেকটা পাথর পিটি খুন্তি দিয়ে খুঁটে একবারে কাবাকে মিসমার করে ভেঙে ফেলবে। একজন মুসলমানও পৃথিবীতে থাকবে না কাবা শরীফ রক্ষা করার। তখন আল্লাহ বলবেন, ইসরাফিল এবার বাঁশি বাজাই দাও। এবার কি বাজাই দাও? বাঁশি বাজাই দাও, কারণ আমার কাবা রক্ষা করার মতো আর কেউ নাই। এবার বাঁশি বাজাও, দুনিয়ার রাখতাম না, শেষ। সোনারামপুরবাসী ভালো করে শুনে যাবেন হাজিরিন,
কাবা শরীফের গল্প শুনিয়ে দিলাম আপনাদেরকে। কাবা শরীফ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ইসমাইল আলাইহিস সালামের নসলে আল্লাহ পাক আখিরি নবী পাঠালেন। ইব্রাহিম দোয়া করতেন, আল্লাহ আমার নসলে আখিরি নবী পাঠাবেন, এই জন্য ইব্রাহিমের জন্য নবী বলতেন ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ। আমি ইব্রাহিমের দোয়ার ফসল, ইব্রাহিম আমার জন্য দোয়া করতেন। তোমরা উম্মতরা দুরুদের ভিতরে আমার ইব্রাহিমের নাম লিখে দাও। এই জন্য সাহাবীরা প্রশ্ন করলো, নাহনু সাল্লাইনা ফি সলাতিনা ইয়া রাসূলুল্লাহ, নবীজি নামাজের ভিতরে আমরা কোন দুরুদ শরীফ পড়ব আপনি শিখিয়ে দেন। এই শোনেন, এই মাসলা শুনে যান। নাহনু সাল্লাইনা ফি সলাতিনা, ফি সলাতিনা আমাদের নামাজের ভিতরে আমরা কোন দুরূদ শরীফ পড়ব আপনি আপনাদের শিখিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। নামাজের ভিতরে কোন দুরূদ পড়েন? দুরুদে ইব্রাহিম পড়েন না? আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের নামটা কে দিল? আমার রাসূল যদি ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুরুদে লিখে না দিতেন, কোন বাপের বেটার জন্ম ছিল ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুরুদে লাগাই দিবে? এই কি কথা বল না কেন? কোন মায়ের বেটা ছিল পৃথিবীতে আমার রাসূল লিখে না দিলে কোন মায়ের বেটার জন্মই হতো না যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নাম লিখে দিবে। একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। তাহলে বলেন ইব্রাহিম আলাইহিস সালামের কারণে কি নবীর দাম বাড়লো, না আমার রাসূলের কারণে ইব্রাহিমের দাম বাড়লো? বুঝে গেছেন আপনি সূত্র? সূত্র বুঝে গেছেন? এই জন্য কাজী নজরুল কবিতার ছন্দে লিখেছিলেন, ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। কি মুসল্লিরা পারেননি? মুসল্লি করা সামনের কাতারে এসে বসে রয়েছে। কিতার লেগেছে বই রয়েছে তো এটা আমু জানি, কিন্তু বলা যাবে না, বলা যাবে না যে কিসের লেগে বসে রয়েছে। চিন্তা করতেছে আজকে মারা যাবো, শহীদ যাবো, তো রাস্তা ছাড়তাম না আজকে, যা করে খোদা অসুবিধে নেই। ওরা আগে আজকে থাকবে, আগামী দিন আমরা কবরে চলে যাবো, ওরাই মাহফিল সাজাবে, ওরাই বক্তা হবে। কথা ঠিক আছে কিনা? এর ভিতরে কোন বাচ্চা প্রেসিডেন্ট হবে আমরা কি জানি? কোন বাচ্চা প্রধানমন্ত্রী হবে আমরা কি জানি? কেটে ডাকায় তো এটা কি জানিনি? তাও জানি না। কে আবার অলি হতে পারে? কি কথা ঠিক আছে কিনা? আর জুতা চোর হইতে পারে, কি মুশকিল, গরু চোর হইতে পারে। দেশে গরু চুরি বলে বাড়ছে, গরু বলে চোরে লয়ে যায়। আচ্ছা আমি একজনের জিজ্ঞেসি, গরু যে চোরে লয়, চোরে কি গরু মাথায় করে লয়ে যায়? কয় না, গরু বলে আড়াই লয়ে যায়। গরু বলে চোরের পিস পিস চলে। চিন্তা করেন কি তা গরুর গরু, এর লেগে গরুর নাম গরুই রাখছে। কি কথা ঠিক আছে কিনা? গরু মালিকও চিনে না, চোরও চিনে না, গরুরে বলে চোরে আড়াই লয়ে যায়। কায় দোস্ত বহুদিন ভিতরে পরে পাইছি, এত বছর ধরে মালিককে খাওয়াইলো, মালিক চিনে না, ও চোরের পিস পিস আড়া ধরছে। এই জন্য গরুর নাম আসলে গরু। একসাথে কোন আল্লাহু আকবার হয় না? আরো জোরে জোরে জোরে। ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সুগন্ধবাসী ভালো করে শুনে যাবেন, হাজরাতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ইসহাক এবং হযরত ইসমাঈল আলাইহিমুস সালাম। হযরত ইসহাকের নসলে আল্লাহ পাক বনি ইসরাইল দিয়ে দিলেন। বনি ইসরাইলে ৭০,০০০ নবী আল্লাহ পাঠাইলেন।
70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়েছেন, 70,000 নবী বাইতুল আকসায় ইমামতি করেছেন, 70,000 নবী বাইতুল আকসাতে খেদমত করেছেন, কিন্তু বাইতুল আকসাতে কোথাও রিয়াজুল জান্নাহ নাই। বাইতুল আকসাতে কোথাও রিয়াজুল জান্নাহ নাই। হযরত সাইয়েদুনা ইসমাঈলের বংশে আল্লাহ একজন নবী দুনিয়াতে পাঠালেন, তিনি রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন আল্লাহ একজন নবী দুনিয়াতে পাঠালেন। ওই একজন নবী মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদে নববীতে নামাজ পড়েছেন। একজন নবীর কারণে আল্লাহ রিয়াজুল জান্নাহ বানিয়ে দিয়েছেন। আহা, হয় না? জোরে বলেন। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা